ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইজ অন দ্য ওয়ে। আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভ্রমণের ডালি নিয়ে। আজ আমরা চলেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা। আমাদের এই উড়িষ্যা সিরিজে আপনাদেরকে ঘুরে দেখাবো কিছু উড়িষ্যার অফবিট প্লেস। ভিডিওতে থাকছে উড়িষ্যার গঞ্জাম জেলায় একটা সমুদ্র সৈকত, যেটি আপনাদের কাছে গোপালপুর সিরিজ। এছাড়াও আপনাদেরকে ঘুরে দেখাবো উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টের পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন মানকাম গার্ডিয়ান ওয়াটারফল। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা সকাল সকাল আমাদের পক্ষীরাজ বিন্দুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে। প্রায় 650 কিমি দূর পাড়ি দিয়ে আমরা গোপালপুর সি বিচ এসে পৌঁছালাম সন্ধ্যে 7টার সময়। এই গোপালপুর সি বিচ এক সময়ের ব্যস্ত সমুদ্র বন্দর হলেও এখন একটি নিরিবিলি টুরিস্ট প্লেস। আমাদের সকলের কাছে পুরী খুবই বিখ্যাত। আপনারা নিশ্চয়ই জানেন উড়িষ্যার এই পুরী খুবই ফেমাস মন্দির নগরী হিসেবে, কিন্তু এই মন্দির নগরীতে প্রচুর হট্টগোল এবং আলোড়নপূর্ণ। সেই সমস্ত হট্টগোল এবং আলোড়নপূর্ণ জায়গা থেকে আপনারা যদি ফ্যামিলিকে নিয়ে একান্তে টাইম স্পেন্ড করতে চান, তাহলে চলে আসুন এই সমুদ্র বিচে। এই সমুদ্র বিচটি কিন্তু খুবই পপুলার। এখানে এলে যেমন দেখতে পাবেন ঢেউয়ের গর্জন, তেমনি গায়ে লাগবে মৃদুমন্দ শান্ত বাতাস, যা আপনার মনকে মুগ্ধ করবে। সন্ধেবেলায় সমুদ্রের বাতাস গায়ে লাগাতে লাগাতে ঘুরে দেখুন বিচের আশেপাশে। এখানে অনেকগুলো ছোটখাটো দোকান বসেছে, যেগুলো খুবই দেখতে ভালো লাগছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের সুইমিং পুল এবং সেলফি জোন। তাই এখান থেকে আপনারা বহু স্মৃতি সংগ্রহ করতে পারবেন। সমুদ্র বিচের ধারে বেশ কিছুক্ষণ একান্তে সময় কাটানোর পর ফিরে এলাম সমুদ্র বিচের ওপরে। এখানে দেখুন এই বিচকে কেন্দ্র করে বহু দোকান এবং হোটেল সারি সারি গড়ে। সারাদিনের জার্নি শেষে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ডিনার করতে চলে এলাম হোটেল আলফা। এই হোটেল আলফাতে খুব সহজে আপনারা রিজনেবল প্রাইসে খাবার পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। আমরা এই মুহূর্তে উড়িষ্যার গোপালপুরে রয়েছি। গোপালপুরের সি বিচে দাঁড়িয়ে রয়েছি। মর্নিং সূর্য উদয় হচ্ছে, তো সেই সূর্য উদয় দেখতে এসেছি। তো আপনাদেরকেও দেখাবো একটু পরেই সূর্য উদয়। তার আগে দেখে নিন গোপালপুরের সি বিচের আশেপাশটা। তো দেখতে খুবই সুন্দর। আপনারা যদি আসেন একদিনের জন্য গোপালপুর সি বিচ, খুবই সুন্দর আপনাদের লাগবে। দীঘা পুরী আমরা অনেকবারই ঘুরতে আসি। তো আমরা বাঙালিরা ঘুরতে খুবই পছন্দ করি, এবং সেই জায়গায় পাহাড় আর আমাদের সমুদ্র খুবই কাছের। তো দীঘা আমাদের কলকাতা থেকে খুব সামনে হলে আমরা তো অনেকবারই আসি। তো একবার চলেই আসুন এই গোপালপুর। হয়তো দীঘা বা পুরীর থেকে একটু দূর হতে পারে, বাট একদিনের ডেস্টিনেশনের জন্য এটা কিন্তু স্মার্ট ভিজিট প্লেস। তো আপনারা আসতে পারেন, এখানে খুবই সুন্দর লাগবে। এই দেখুন এখন সূর্য উদয় হচ্ছে। আয়রন বলের মতন লাগছে, খুব ছোট্ট একটি বলের মতন, খুবই সুন্দর লাগছে। সকালবেলা যে কোনো জায়গায় ঘুরতে এলে
মর্নিং ওয়াকটা খুবই জরুরি। তো সেই মর্নিং ওয়াকের সাথে সাথে যদি এই ধরনের পাশে থাকে তো সেক্ষেত্রে আরো বেশি মানে মনের মধ্যে আনন্দ ফুটে ওঠে। শহরের ব্যস্ত জীবনকে ফেলে চলে আসুন এই গোপালপুর সি বিচ। এই গোপালপুর সি বিচে এলে এই এত সুন্দর সূর্য উদয় সকলের ভাগ্যে জোটে না। এই যে দেখছেন সামনের দিকে অনেকগুলো নৌকো মাছ ধরতে গিয়েছে। জেলেরা মাছ না ধরলে আমরা সেই মাছ পাই না। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। তো এই যে দেখছেন এতগুলো নৌকো গিয়েছে মাছ ধরতে, তারা তাদের মাছ ধরার কাজ করে যাচ্ছে, কারণ তাদেরকে জীবনযাপন করতে গেলে মাছ তাদেরকে ধরতেই হবে। আপনারা যদি এখানে আসেন, এই যে দেখছেন সূর্যের আলো সমুদ্রের ওপর পড়ছে, একটা কত সুন্দর সোনালী কালার ফুটে উঠেছে, এইগুলো কিন্তু আমাদের শহরের ব্যস্ত জীবনে দেখতে পাই না। তাই এখানে এলে এই সবগুলো মিস করবেন না। আমি আজকে এত সুন্দর একটা সকাল এখানে এসে কাটালাম, তা হয়তো জীবনে কোনোদিন ভুলতে পারবো না। সকালবেলা এই সমুদ্রের ধার ধরে হেঁটে যেতে আপনার খুবই ভালো লাগবে। তার সাথে সাথে আপনাদেরকে বলবো, এখানে যদি আসেন তাহলে এই যে দূরে দেখছেন একটি লাইট হাউস, এই লাইট হাউসটি এই গোপালপুর সি বিচের একটা মূল আকর্ষণ। এই লাইট হাউস থেকে লাইট এই সমুদ্র বিচের ওপর পড়ে রাত্রেবেলা বা সন্ধ্যের পর। এইটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা বহু মুভিতে দেখেছি বিচের মধ্যে লাইট হাউস থেকে লাইট এসে পড়ে, সেটা এখানে এলে আপনারা উপভোগ করতে পারেন। এখানে বহু হোটেল রয়েছে, তাদের মধ্যে এই যে দুটো হোটেল দেখছেন, হোটেল সি পার্ক এবং এই সাইডের দিকে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে লেখা রয়েছে দেখুন সামনে গোপালপুর, তারই সাইডে রয়েছে গোপালপুর হোটেল সি সাইড ব্রিজ। এই সি সাইড ব্রিজেই আমরা ছিলাম। এই যে হোটেল সি সাইড ব্রিজ থেকেই আপনারা ছাদ থেকেই দেখতে পাবেন এই অপরূপ সৌন্দর্যময় সূর্য উদয়। তো যেটা একদম দেখুন, একদম হোটেল সি সাইড ব্রিজ মনে হচ্ছে ওরই সোজাসুজি হচ্ছে আমাদের এই সূর্য উদয় হচ্ছে। তো আপনারা ঘুরে যান গোপালপুর সি বিচ, ভালো লাগবে। এই গোপালপুর সি বিচ এখনো প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছে। এখনো যদি আপনারা এখানে আসেন সমস্ত কিছু ন্যাচারাল পাবেন। কিন্তু আপনারা যদি ভেবে দেখেন, দীঘা পুরী দিনে দিনে কমার্শিয়াল হয়ে উঠেছে। এই দীঘা পুরী যদি আপনারা ঘুরতে আসেন, মনে ভাববেন যে আপনারা কলকাতার কোনো একটা প্লেসে ঘুরতে এসেছেন। তাই আপনারা যারা নিরিবিলি প্লেস খুঁজছেন তাদের জন্য এবং যারা প্রকৃতিকে ভালোবাসতে চান তাদেরকে বলবো এই প্লেসটা আপনাদের কাছে খুবই অন্যতম। তাই আর ভেবে লাভ নেই, চলে আসুন এই গোপালপুর সি বিচ। এই গোপালপুর সি বিচ এর সাথে সাথে আপনারা ঘুরে দেখতে পারবেন চিল্কা হ্রদ। এই দুটোকে কভার করতে গেলে আপনাদের লাগবে এক রাত্রি দুদিন, এবং তার জন্য আপনাদেরকে বলবো চলে আসুন ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। আপনারা যদি হাওড়া থেকে চেন্নাইগামী কোনো ট্রেন ধরেন তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকে এই গোপালপুর সি বিচ হার্ডলি 12 থেকে 13 কিলোমিটার। এই ব্রহ্মপুর আসার জন্য যে সমস্ত ট্রেনগুলো হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে পাওয়া যায় তার একটা লিস্ট এখন স্ক্রিনে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটাকে পজ করে সেই সমস্ত ট্রেনের টাইম দেখে নিতে পারেন।
এই মুহূর্তে সামনে যে নৌকোটি দেখছেন, সেই নৌকোটি সারা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে মাছ ধরে ফিরে এসেছে সমুদ্রের তীরে। চলুন দেখা যাক সেই মাঝি বন্ধুরা কি কতগুলো মাছ ধরেছে বা কি নিয়ে এসেছে। সামনে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল সি ব্রিজ। এই হোটেল সি ব্রিজ থেকেই যদি সামনের দিকে এগিয়ে আসেন হেঁটে, তো এখানেই দেখতে পাবেন গোপালপুর সি বিচের ধারেই গোপালপুর পার্ক, বা এই যে দেখছেন বিজু অ্যাডভেঞ্চার পার্ক, এটা রয়েছে। তো এটাও আপনারা ঘুরে দেখতে পারবেন। ভেতরে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট রয়েছে। দেখা যাক এই পার্কের ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম কোথায় রয়েছে বা কখন এই পার্ক খোলে, আপনাদেরকে জানিয়ে দেব। সেই মতন আপনারা এই ঘুরে দেখতে পারেন এই পার্কটিকেও। এই বিজু অ্যাডভেঞ্চার পার্ক প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আপনারা ঘুরে দেখতে পারেন এই পার্কটি। গোপালপুর সি বিচে ঢেউয়ের জলে সানস মানকাদাদিয়ান ওয়াটারফলস যেতে গেলে আপনাদেরকে এই সমস্ত রাস্তার ওপর দিয়েই যেতে হবে। এই রাস্তার দুধারে এত সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আপনার মন কাড়বে। তাই আমরা এইখানে দাঁড়িয়ে গিয়েছিলাম কিছুক্ষণ। দেখুন কিছু কিছু উঁচু উঁচু পাহাড় আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেওয়া যাক।
উড়িষ্যা ভ্রমণের বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময় প্রকৃতির সৌন্দর্য খুবই ভালো থাকে। এই সময় আপনারা ঘুরে দেখতে পারেন উড়িষ্যার এই অফবিট প্লেসগুলোতে। উড়িষ্যার রাস্তাঘাট খুবই সুন্দর, তাই আপনারা যদি গাড়ি চালাতে পছন্দ করেন, সে 4 চাকা হোক বা 2 চাকা, তো চলে আসুন এই উড়িষ্যার অফবিট প্লেসগুলো ঘুরে দেখতে। দূরে কোথাও পাহাড়ে আপনারা গাড়ি নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন, কিন্তু আপনারা জানেন না কিভাবে গাড়ি নিয়ে পাহাড়ে উঠবেন, তো তাই হাত সেট করার জন্য চলে আসুন উড়িষ্যার এই সমস্ত পাহাড়গুলো ঘুরে দেখতে। এই সমস্ত পাহাড়গুলোতে অত বেশি গাড়ি থাকে না, তার ফলে খুব ইজিলি আপনারা গাড়ি নিয়ে পাহাড়ের ওপরে এবং পাহাড় থেকে নিচে নামতে পারবেন। পাহাড়ের উঁচু নিচু বাঁক বেয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্য মানকাদাদিয়ান ওয়াটারফলস। এই মানকাদাদিয়ান ওয়াটারফলস যেতে গেলে আপনাদেরকে গাড়ি রেখে সামান্য কিছুটা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা যদি খুব ভালো গাড়ি ড্রাইভ করেন, তাহলে এই রাস্তা দিয়েও আপনারা গাড়ি চালিয়ে ওয়াটারফলসের আরো কিছুটা সামনে পৌঁছে যেতে পারবেন। এই মনোরম সৌন্দর্যময় জলপ্রপাতটি চারিদিকে পাহাড় ঘেরা সবুজ প্রকৃতির মধ্যে রয়েছে, যা প্রকৃতি প্রেমিক এবং যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্য খুবই জনপ্রিয় একটি স্থান। এই মানকাদাদিয়ান ওয়াটারফলস থেকে 7 কিলোমিটার দূরেই রয়েছে জিরাং মোনাস্ট্রি। এই জিরাং মোনাস্ট্রি উড়িষ্যার একটি বিখ্যাত মোনাস্ট্রি। তো আপনারা অনেকে জিরাং মোনাস্ট্রি ঘুরতে আসেন, তো তাদের বলবো আপনারা এই মানকাদাদিয়ান ওয়াটারফলসটি ঘুরে দেখে যান। বর্ষাকালে এই মানকাদাদিয়ান ওয়াটারফলসে জলের জোয়ার ওঠে। তো আপনারা যদি বর্ষাকালে আসেন, তো তাহলে এই ওয়াটারফলস দেখবেন খুবই সৌন্দর্যময় হয়ে উঠেছে। এছাড়াও আপনারা যদি শীতকালে এই ঝর্ণা ঘুরে দেখতে আসেন, আমাদের মতন যেমন আমরা শীতকালে এখানে এসেছি, তো এইখানে এটা একটা পিকনিক স্পটও বটে। এখানে এসে আমরা দেখলাম যে উড়িষ্যার বহু অধিবাসী এখানে এসেছেন পিকনিক করতে।
আশা করছি মানকাদাদিয়ান ওয়াটারফলস আপনাদের বেশ ভালো লেগেছে। এর পরের ভিডিওতে থাকছে মহেন্দ্রগিরি হিল এবং জিরাং মোনাস্ট্রির আশেপাশে টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসগুলো। তাই আপনাদের বলবো, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পরবর্তী উড়িষ্যা সিরিজের ভিডিওগুলো ফলো করবেন। তাহলে আপনারা খুব সহজেই উড়িষ্যার এই অফবিট প্লেসগুলোকে ঘুরে দেখতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখতে। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তাই আজকের মতন বিদায় নিলাম।